ভালোবাসা শুরু ভালো হলো, শেষ ভালো কেন হলো না? আপনার সম্পর্কের মানুষটা আপনাকে এতদিন সম্পর্কে থাকার পরেও কেন ছেড়ে গেল? আপনার ভালোবাসা, যার জন্য আপনি এতদিন ধরে এত কিছু করেছেন, তারপরেও কেন সেই মানুষটা আপনাকে ছেড়ে গেল? কোনো অন্য ব্যক্তির কারণে না তো? কোনো তৃতীয় ব্যক্তি ডিস্টার্ব করছে না তো আপনার সম্পর্কের মধ্যে? কোনো তৃতীয় ব্যক্তি আপনাকে কোনো রকমভাবে আপনার কাছের মানুষটাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে না তো? আপনি কি কখনো দেখেছেন? আপনার ঠিকুজিটা কি কখনো কোনো কাছের জ্যোতিষী দ্বারা দেখিয়েছেন? সম্পর্ক কোথায় এসে দাঁড়িয়েছে আজকে? নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। রাশিচক্রের তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি। আজ আমরা মিথুন রাশির প্রেম রাশিফল নিয়ে আলোচনা করব। আপনার রাশির গ্রহগত গোচরের প্রভাবের ফলে মিথুন রাশির জন্য প্রেম রাশিফল কোথায় কিভাবে প্রভাব পড়তে চলেছে, চলুন বিস্তারিতভাবে আলোচনা করি। প্রেম জীবনে মীন রাশির ঘরে শনি, রাহু কুম্ভ রাশির ঘরে, রবি, মঙ্গল, বুধ, শুক্র, চারটে গ্রহ ধনু রাশির ঘরে। রবি, মঙ্গল, বুধ আর শুক্র, চারটে গ্রহ কিন্তু ধনু রাশির ঘরে। এরপরে সিংহ রাশির ঘরে কিন্তু কেতু। 5ই ডিসেম্বরের পরে আপনার রাশির ঘরে, মিথুন রাশির ঘরেই কিন্তু বৃহস্পতি অবস্থান করবে, যার ফলে কিন্তু আপনাদের সম্পর্ক কোথাও এই ডিসেম্বর নতুন মানুষ আসার যোগ আছে, এই ডিসেম্বর পুরনো মানুষ ফেরার যোগ আছে, এই ডিসেম্বরে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পুরনো মানুষ ফিরবে। সম্পর্ককে কেন নষ্ট করতে হলো? সম্পর্ক নষ্ট হলো তো সম্পর্ক কি করলে ফিরবে? টোটাল সব কিছু বিষয় নিয়ে প্রেম রাশিফল মিথুন রাশিকে নিয়ে আলোচনা করব। সম্পর্ক কি করলে ফিরবে আজকে আমি বলবো। আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনি হাজার কিছু করুন, আপনার ভালো লাগবে না। সব কিছুতেই আপনি বিজি থাকুন, বাট আপনার একটা টাইমের পরে আপনার মানসিক শান্তি থাকবে না। কোথাও মনের দিক থেকে আপনি কষ্ট, কোথাও পড়াশোনায় ফোকাস দিতে পারবেন না, না আপনি খেয়ে শান্তি পাবেন, না ঘুমিয়ে শান্তি পাবেন, না কোথাও গিয়ে শান্তি পাবেন। বাট আপনার লাইফে আমি বলবো, যদি আপনি সম্পর্কের মানুষটা আপনাকে কেন ইগনোর করছে এই বিষয়টা আপনি জানতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রেম রাশিফল মিথুন রাশির আজকে বলবো সম্পর্কের মানুষটা কেন আপনাকে ইগনোর করছে। আপনার রাশির সেকেন্ড হাউসে বৃহস্পতি উচ্চস্থ, বাট সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার রাশির মালিক হচ্ছে বুধ। বৃহস্পতি কিন্তু বুধের সাথে কিছুটা নেগেটিভ এবং শত্রুতার সহিত সম্পর্ক, যার ফলে কিন্তু বৃহস্পতি যখনই কর্কট রাশি থেকে মিথুন রাশিতে যাবে, তখন কিন্তু আপনার সম্পর্কের জায়গা আপনি নিজেই বুঝতে পারবেন কেন ইগনোর করছিল। একটা মানুষকে এত কেয়ার করার পরে, একটা মানুষকে এত গুরুত্ব দেওয়ার পরে, একটা মানুষকে কোথাও মানে কি বলবো, নিজের চিলড্রেন্সের মতো যত্ন আপ্যায়ন করার পরেও সেই মানুষটা কোথাও হঠাৎ করে বদলে গেল। সম্পর্কের শুরু ভালো হচ্ছে, শেষ কেন ভালো হচ্ছে না? সম্পর্কের শেষ এই মুহূর্তে ভালো হচ্ছে না কেতু গ্রহের কারণে। কেতু শুক্রের নক্ষত্রে থাকলে কি হয়? সম্পর্কে টানা পড়েন। আপনার 2 মাস 3 মাস 6 মাস আপনি নিজেই চাইছিলেন না কখনো সম্পর্কে আসতে, সম্পর্কে এসে এখন কোথাও সম্পর্কে টানা পড়েন। বিয়ে করেছেন, হঠাৎ করে বলছে আমি থাকবো না, আমি থাকবো না, হঠাৎ ভালো লাগছে না, একটা নতুন কথা আবিষ্কার হলো, ভালো লাগছে না কিছু। এটা কি সম্ভব? এটা কি পসিবল? সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সাথে শুরুটা ভালো হলো, শেষটা ভালো হলো না। আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী, আমি বলবো আপনার সাথে কেতু 2026 সালের 29শে মার্চ মিথুন রাশিকে কিন্তু ভালো ফল দিতে শুরু করবে। তবে সে ফিরবে কিভাবে? আপনার রাশির জন্য একটা বিশেষ টোটকা কিন্তু আমি বলবো, আপনি যদি করতে পারেন খুব ভালো হবে। দুধ নেবেন একটুখানি, একটা ছোট্ট ঠাকুরের গ্লাসে করে একটু দুধ নেবেন, নিয়ে যদি বাড়ির কাছে কোনো নদী থাকে,
গঙ্গা নদী থাকে বা যে কোনো নদী যদি আপনার বাড়ির কাছে থাকে, না হয় কোনো পুকুরে গিয়ে কিন্তু প্রত্যেক সোমবারে একটু দুধ যদি অর্পণ করতে পারেন, তাহলে কিন্তু 45 দিনের মধ্যে যে কটা সোমবার পড়বে প্রত্যেক সোমবারে কিন্তু আপনাকে দুধ অর্পণ করে আসতে হবে কোনো নদীতে বা পুকুরে, কোনো কিছুতে। আপনার সম্পর্কের মানুষটা কিন্তু তাহলে ফিরবে। আপনার মনে এখন সবথেকে বড় প্রশ্ন, কি করলে আমার সম্পর্কটা ঠিক হবে? আমি বলছি প্রতিকার আপনি করুন, দেখবেন আপনার সম্পর্ক কিন্তু ঠিক হবে। পূর্বমুখী একটা দোকান থেকে 100 গ্রাম আখের গুড় কিনবেন এবং সেই গুড়টা কোথাও নিজের বাড়ির ছাদের উপরে রেখে আসবেন, কোনো একটা পাত্রের পরে রেখে আসবেন। আপনার ওই গুড়টা মিনিমাম 45 দিন, সপ্তাহে একদিন সোমবারে করবেন, দেখবেন আপনার প্রিয় মানুষটা আপনার কাছে ফিরবে 200% গ্যারান্টি দিলাম। সম্পর্ক যদি ঠিক হয় তার মেয়াদ কত দূর আপনি জানেন? এবং সেই সম্পর্ক আপনার জন্য মঙ্গলময় নাকি অমঙ্গলময়, এটাও কিন্তু একটা বিশেষ জানার বিষয়। আমি বলছি এই সময়, এই ডিসেম্বর মাসে আপনার বন্ধুত্ব সম্পর্ক কিন্তু মঙ্গলময় সম্পর্ক। যদি কোনো বন্ধু থেকে আপনার সম্পর্ক নতুনভাবে তৈরি হয়, একদম 100% গ্যারান্টি। এবং যদি এই ডিসেম্বর মাসে আপনার সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন থাকে, সেই সম্পর্ককে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেটা লং টাইমের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এবং আপনার সম্পর্ক যদি এই সময় ডিসেম্বর মাসে আপনি একটু ফোন করে হোক, মেসেজ করে উপজেই কথা বলুন, দেখবেন ঠিক হবে। ডিসেম্বর মাস অনেক কিছু কিন্তু রিপ্রেজেন্ট করছে। শুক্র কিন্তু 20 তারিখ ডিসেম্বর আপনার কোথাও সম্পর্ককে একটা অতিমাত্রা দিতে চলেছে। কিন্তু সম্পর্কটাকে একটু সিরিয়াস নিন, কারণ মনের শান্তি না থাকলে কিন্তু বড় থেকে বড় চাকরি করলেও কিন্তু ভালো লাগবে না, না খেয়ে, না ঘুমিয়ে, না কারোর সাথে কথা বলে। এবার বলবো দাম্পত্য জীবন। যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত, যারা বিবাহিত, সেই ধরনের মানুষদের জন্য বলবো আপনার পারিবারিক সম্পর্ক, আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক এবং আপনার পারিবারিক সম্পর্কের কারণে আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোথাও টানাপোড়েন হবে, আপনার পারিবারিক সম্পর্কের কারণে কোথাও স্বামী স্ত্রীর মধ্যে, নিজেদের মধ্যে কোথাও একটা বিভেদ সৃষ্টি হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো এই সময় একটুখানি খেয়াল রাখতে হবে। মঙ্গল, বুধ, শুক্র আর রবি, 4টে গ্রহ ধনু রাশির ঘরে। মিথুন রাশির জন্য বুধ মিথুন রাশির অধিপতি, বৃহস্পতির ঘরে বুধ বসে আছে। 29শে ডিসেম্বর ধনুতে যাবে। 29শে ডিসেম্বর পর্যন্ত বুধ কিন্তু মঙ্গলের ঘরে থাকছে, যার ফলে কোথাও দাম্পত্য জীবনের মধ্যে ছোটোখাটো খুঁটিনাটি সমস্যা যখন লেগেও থাকলে না, আপনি কিন্তু সেই সমস্যার কিন্তু একটা সমাধান খুঁজে পাবেন এবং সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরোতেও সক্ষম হবেন। সেখান থেকে কিন্তু আপনার যে নিজেদের মধ্যে সম্পর্কের মধ্যে যে খুঁটিনাটি সমস্যাগুলো ছিল সেগুলো ঠিক হবে। আপনাদের যে নিজেদের মধ্যে যে খুঁটিনাটি সমস্যাগুলো ছিল সেগুলো ঠিক হবে। আপনি কিন্তু সাংসারিক দিক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এই ডিসেম্বর মাস। ডিসেম্বর কোথাও জ্যোতিষশাস্ত্র বলছে আপনার সম্পর্কের একটা মাত্রা পরিবর্তন হবে, একটা সম্পর্কের স্থায়িত্বকরণ কিন্তু হবে। আপনার সম্পর্কে কোথাও গাছে জল দেওয়ার মতো হবে, কোথাও একটা প্রাণ ফিরে পাবে। আপনি হয়তো ভাবছেন যে আপনার স্বামী কেন আপনার সাথে এরকম ব্যবহার করছে বা আপনার স্ত্রী কেন আপনার সাথে এরকম ব্যবহার করছে। ছোটোখাটো কোনো ভুল বোঝাবুঝির জন্য কিন্তু আজকে এই জায়গা দাঁড়িয়েছে। একটু কথা বলে দেখুন তো, দুজনের মধ্যে কোথাও একটু ফাঁকা টাইমে কোথাও একটুখানি কথা বলে দেখুন, দেখবেন আপনাদের সম্পর্কটা কোথাও গুছিয়ে আবার নিতে পারবেন, আবার আগের মতো কোথাও নিঃশ্বাস পাবেন। সম্পর্কের মধ্যে নিজেদের প্রবলেম নিজেরা সলভ করুন, দেখবেন আপনার জায়গা, আপনার দাম্পত্য জীবন খুব সুখের হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।